আসসালামু আলাইকুম। বেশিরভাগ মহিলা মানুষই এই কাজগুলো করে থাকেন। ইভেন আমার স্ত্রী, আমি প্রতিনিয়তই দেখি যে কোনো সময় আল্লাহ তাআলা মহিলাদেরকে কিন্তু অনেক ছাড় দিয়েছেন, যা পুরুষদেরকে দেননি। যেমন একটা মহিলার যদি বাচ্চা হয়, তখন সেই মহিলার জন্য দীর্ঘ 40 দিন পর্যন্ত আল্লাহ তাআলা তার জন্য নামাজ একদম মাফ করে দিয়েছেন। তাকে 40 দিন পর্যন্ত নামাজ পড়তে হবে না, সে যতদিন না পবিত্র হয়। এমনই প্রতিটি মহিলারই কিন্তু ঋতুস্রাব আছে। তাদের ঋতুস্রাব হয়ে গেলে 3 থেকে 5 দিন পর্যন্ত আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, যে তারা পবিত্র না হওয়া পর্যন্ত সলাৎ আদায় করতে হবে না। অথচ আমরা দেখি আমাদের মা বোনেরা এই ভুল কাজটি করে। এই নামাজ যখন ছেড়ে দেয়, অনেকেই 5 ওয়াক্ত সলাৎ আদায় করে, কিন্তু যখন ঋতুস্রাব হয়, নামাজ ছেড়ে দেওয়ার পরে আজ না কাল, কাল না পরশু করতে করতে 8 থেকে 10 দিন তারা সলাত আদায় করে না। এটি অবশ্যই শয়তানের একটি বড় ধরনের ধোঁকা। কারণ শয়তান সবসময় মানুষকে এভাবে ধোঁকা দিয়ে থাকে যে ফজরের সালাত যখন পড়নি তুমি, জোহর পরে আর কী লাভ। আমরা এই ভুল থেকে বেরিয়ে আসার চেষ্টা করব। যেহেতু আমাদের পবিত্র হওয়ার সাথে সাথেই নামাজ পড়ার হুকুম আছে, তো অবশ্যই আমরা পবিত্র হওয়ার সাথে সাথেই কিন্তু নামাজটি ধরার চেষ্টা করব। যেহেতু আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, তো আল্লাহ তাআলার পক্ষ থেকে মহিলারা বেশি নিয়ামত পেয়েছেন। কারণ পুরুষদেরকে এক ওয়াক্ত সালাত, পুরুষদের যতক্ষণ পর্যন্ত এই যে দেখছেন আপনারা সেন্স আছে, আপনার সেন্স থাকা অবস্থায় আপনার জন্য নামাজ ফরজ করা হয়েছে। সেন্সলেস পুরুষদের জন্য নামাজ ফরজ করা হয়নি। যে পাগল তার জন্য কিন্তু নামাজ না। কারণ নামাজ এমন একটি জিনিস, আল্লাহ তাআলার সাথে কথোপকথন। আল্লাহ তাআলা কী বলছেন এবং বান্দা কী বলছেন, সেগুলো যদি বোঝার মতো জ্ঞান যে ব্যক্তির নাই, সে কিন্তু নামাজ পড়লেও কি না পড়লেও কি সেটি সমান কথা।